পড়বো, লিখবো, আঁকবো। হ্যালো বাংলাদেশ, সবাইকে শুভেচ্ছা। কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই পেন্টিংটি বিশেষ করে সোনামণিদের জন্য। চলুন সবাই একসঙ্গে দেখে আসি। আমাদের চিন্তা শক্তির ভাবনাকে আকাশের মতো করা উচিত, যেখানে থাকবে না কোনো সীমানা। ছোট্ট বন্ধুরা, আজকের এই পেন্টিংটি তোমাদের জন্য। প্রথমেই আজকে আমরা শিখব রঙের ব্যাপারে। আকাশ যখন নীল রং থাকে তখন হয় সেটা বিশালতার প্রতীক, এবং সাদা সেটা হচ্ছে পবিত্রতার প্রতীক। আর মুক্ত আকাশের পাখিগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট সোনামণিরা, যারা বিহঙ্গর মতো সারা বিশ্ব ভ্রমণ করে বেড়াবে এবং নতুন ভাবে শিখবে। রয়েছে ঘুড়ি এবং চলন্ত প্লেন, এবং 7 রঙে সেই রংধনু: বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল, যা আকাশকে রক্তিম করে তোলে। মেঘের আড়ালে লুকিয়ে থাকা সূর্য মামা সুন্দর করে হাসি দিয়েছে, তাই বলছে সোনামণি, তোমরা এসো এবং আমার পরশ গায়ে মেখে তোমরা নতুন করে নিজেকে শিখো। তোমরা যখন পড়াশোনা করবে তখন অবশ্যই আকাশ দেখবে। আকাশের দিকে তাকিয়ে পড়াশোনা করলে তোমাদের পড়াশোনায় মনোযোগী হবে, কারণ আকাশ সেই বিশালতা মন নিয়ে তোমাদেরকে হাতছানি দিয়ে ইশারা করে ডাকবে, যাতে তোমরা নতুন করে নিজেকে মেলে ধরতে পারো এই বিশ্বের দুয়ারে। স্বাগতম সবাইকে সৌরজগতে। আজ আমরা নতুন করে সৌরজগৎকে চিনব। এই প্রথমেই দেখতে পাচ্ছি আমরা সূর্য, যেখান থেকে আমরা আলো পাই, এবং সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ, এবং তারপরে রয়েছে শুক্র, এবং রয়েছে তার পাশেই পৃথিবী, যেখানে আমরা বসবাস করি। এবং পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহটা হচ্ছে মঙ্গল, সেই হচ্ছে লোহিত মঙ্গল। তারপরে রয়েছে শনি, যা সার্কেল দ্বারা অন্তর্ভুক্ত। সৌরজগতের সবচেয়ে সুন্দর গ্রহ। আর তারপরে দেখতে পাচ্ছি আমরা এই সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি, যাকে গ্রহরাজ বলা হয়। তারপরে রয়েছে ইউরেনাস, এবং সবশেষে রয়েছে নেপচুন। চলো এবার ছোট্ট বন্ধুরা একসাথে মিউজিকের তালে তালে দেখে আসি। আজকের এই পেন্টিংটি করা হয়েছে ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক আদর্শ বিদ্যানিকেতনে। এই ধরনের কাজ যদি আপনারা করে নিতে চান তাহলে সরাসরি আমার মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। আজকের এই কক্ষটি ছিল প্রথম এবং তৃতীয়। আজ ছিল পেন্টিংটির প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমার প্রোফাইলে।